আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শেখ হাসিনার নিজের মুখে বলেছেন ক্ষমতা আর কারাগার পাশাপাশি। যখন আজকে চেয়ারে আছি আগামীকাল কারাগারে থাকব, এটাই ক্ষমতার নিয়ম নাকি? বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে তফাৎটা কি? রাজনীতির মাঠে বাংলাদেশের প্রেম, বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে আজকে একটি বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। বেগম খালেদা জিয়া বনাম শেখ হাসিনা। এই স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার তুলনায় কত বড় স্বৈরাচার, দেশ এবং জাতির সাথে কত বেশি গাদ্দারি করেছে শেখ হাসিনা, এর উপরে তার মুখ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে এখন তুলে ধরছি। আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। ক্ষমতার নেশা পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। ক্ষমতা, আরো ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। টানা 15.5 বছর শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে, তাই প্রতি বছর নির্বাচন এলেই নানা ফন্দি ফিকির। 11 নায়কদের সঙ্গেও সমঝোতা করে 2008 সনে নির্বাচনে জয়ী হন। খালেদা জিয়া এককেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন। জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দিয়েছেন। পাশের বাড়ির আশকারা পেয়ে পশ্চিমা শক্তিকে সকাল বিকাল গালি দিতে ভুল করেননি। এতে কি হলো? ক্ষমতাও গেল, অঢেল টাকা নিয়ে বিদেশে বসেও শান্তি নেই, কারণ দেশটা হাতছাড়া হয়ে গেছে। সীমানা বদলের চিন্তায়ও কেউ কেউ বিভোর। এটা যে এক আত্মঘাতী ভাবনা, কে কাকে বলবে? অভ্যুত্থানের শেষের দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন, শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না। এই যখন অবস্থা, তখন একজন নেতা বলেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারায় চিন্তার ভাঁজ দেখেন নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে, হাসিনা এখন তা টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এরকম বিপর্যয় হয়তো আসতো না। মজার ব্যাপার হচ্ছে, যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন, তারাই এখন কিনা বলছেন তার মুখের দায়িত্ব নেবেন না। কেউ কেউ বলছেন ভারতকে চেনা বড় কঠিন। দর্শক, আমাদের এই রিপোর্টটির মধ্যে আপনারা বুঝতে পারলেন যে ক্ষমতাকে অপব্যবহার করে শেখ হাসিনার স্বৈরাচারের এখনের দিনগুলা কত খারাপ অবস্থায় যাচ্ছে। অপরদিকে বেগম খালেদা জিয়া বয়স হয়েছে, বয়সের শেষ সময়টায় মানুষের ভালোবাসা পেয়ে বাংলাদেশের মানুষের পাশেই আছেন। অনেক কাঠ ঘোড়া পাড়ি দিতে হয়েছে উনাকে, কিন্তু সম্মানের দিক থেকে বেগম খালেদা জিয়া এখনো শেখ হাসিনার চাইতে অনেক বেশি সম্মানিত হয়ে আছেন। অপরদিকে যদি আমরা অ্যাড করি যে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা, ভেবেছেন ভারতের কথা ফাঁসি দিলে সে চিরকাল ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু সেই ভারত তার বিপদের দিনে এখন পাশে নাই। জানান দিয়েছেন ভারত তার মুখের ভাষা, যে বক্তব্য দিচ্ছেন সেই দায়িত্ব ভারত নিবে না। শেখ হাসিনার নিজের মুঠোফোন থেকে কথা বলছে, শেখ হাসিনাকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ ভারত দিচ্ছে না। তাহলে স্বৈরাচারের সর্বশেষ পতনটা কিভাবে হয়? আজকের এই রিপোর্ট থেকে আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করতে পেরেছি বলে আমি যদি আপনাদের কমেন্টস করে দেখতে পাই, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।